অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার বিকল্প পথে হাঁটতে চলেছে বিএসএফ। পাশাপাশি নদিয়ার কাঁদিপুর সীমান্তে ৩২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে এলাকার বেকার যুবকদের বেকারত্ব ঘোচাতে করা হয়েছে মধু চাষের প্রশিক্ষণ কর্মশালা ও মাশরুম চাষের প্রশিক্ষণ। বিএসএফ এর এই উদ্যোগে দুই দিক থেকেই উপকৃত হবে সীমান্তের গ্রামগুলির বেকার যুবকরা। আগেও এই উদ্যোগ নিয়েছিল বিএসএফ, সাফল্য পেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। একদিকে সীমান্তের বসবাসকারী মানুষরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে অসৎ উপায়ে উপার্জন করার থেকে বিরত থাকছেন। এই উপলক্ষে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার কাদিপুর বিএসএফ ক্যাম্পে মোট 50 জন কৃষককে মৌমাছি চাষের জন্য বাক্স দেওয়া হয়। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার তাদের হাতে এই বাক্স তুলে দেন। তবে কৃষক ও মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ করে অবদান রয়েছে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র ও নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের। বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের কথায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেখানকার কৃষকরা সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে যে অর্থ উপার্জন করে তাতে তারা স্বনির্ভর হতে পারছে না। কৃষকদের পরিবারের মহিলারাও অনেকটাই পিছিয়ে পড়ছে, তাই কৃষক ও মহিলাদের স্বনির্ভর করতে তাদের এই প্রচেষ্টা। बॉर्डर एरिया में देखिए यहाँ पे हम बहुत सालों से तैनात हैं। सारे लोगों का जो जीवन यापन का स्तर है बहुत नीचे, इनका खान पान भी देखे तो उसमें पौष्टिक तत्व बहुत कम है। अगर जीवन यापन के स्तर को हम उठा दें तो ये जो बहुत सारे भटके हुए लोग जो क्राइम में जुड़ते हैं वो उससे नहीं जुड़ेगा। तो हमारा बॉर्डर रीजन में क्राइम फ्री हो जाएगा। जैसे जैसे घर में समृद्धि आएगी कोई भी आपके क्राइम में लिप्त नहीं होना चाहिए। मशरूम से है कि कोई गर्भवती महिला है, छोटा बच्चा है, बुजुर्ग लोग है, तो इनके खान पान में अगर ये घर में ही पैदा करना चालू करे तो अलग से पैसा खर्च करने की जरूरत नहीं पड़ेगी। আর এর ফলে অপরাধমূলক কাজের সংখ্যা যেমন কমবে, তেমনি আগামী ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য নতুন দিশা দেখাবে এই মৌমাছির চাষ, এমনটাই দাবি বিএসএফ এর। स्तर उठाना बस यही उद्देश्य है हमारा। और बॉर्डर रीजन की नेचुरली अगर चीजें होंगी तो क्राइम फ्री हो ही जाएगा, जो कि हमारा अल्टीमेट उद्देश्य है। हम चाहते हैं कि बॉर्डर पे पूरी शांति बनी रहे, समृद्धि आएगी तो शांति आएगी। নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের কথায় মৌমাছি চাষের জন্য সীমান্ত উপযুক্ত জায়গা, যেখানে সারা বছর চাষিরা চাষ করে থাকে, যার কারণে এই সীমান্তবর্তী এলাকাতে যদি সঠিক প্রক্রিয়ায় মৌমাছি চাষ করা যায় তাহলে প্রত্যেক মাসে 4 থেকে 5 কেজি করে মধু সংগ্রহ করা যাবে এক একটি বাক্সে। সম্প্রতি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা অংশ জুড়ে বিএসএফ এর অতিরিক্ত নজরদারি থাকলেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে নবপ্রজন্মের যুবকরা। সঠিক রোজগারের দিশা না থাকায় তারা এই ধরনের কাজের সাথে লিপ্ত হচ্ছে। আগামী দিনে মৌমাছি যেমন সীমান্তকে রক্ষা করবে, তেমনি রোজগারের দিশা দেখাবে কৃষকদের। বিএসএফ ও নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৌমাছি চাষের নতুন ভাবনার দিশা দেখানোর খুশি সীমান্তবর্তী মানুষরা।